সন্দেশখালীর আগুন জ্বলছে, আবার নিভছে, আবার জ্বলছে। সন্দেশখালীতে একাধিক জায়গায় একের পর এক বিক্ষোভ। সেই বিক্ষোভে কলকাতা টিভির ক্যামেরায় ধরা পড়ে সন্দেহভাজনদের ছবি। বিক্ষোভ সংগঠিত করার নেপথ্যে উঠে আসছে গীতা বরের নাম। কিন্তু কে এই গীতা বর? কলকাতা টিভিতে একান্ত সাক্ষাৎকারে আন্দোলনের নতুন মুখ গীতা বর জানালেন অনেক কথা। দেখুন। কাছারিপাড়া, বটতলা, কাঠপোল। শুক্রবার সন্দেশখালীতে একের পর এক এলাকা বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। কোথাও রাস্তায় গাছের গুড়ি ফেলে, কোথাও আবার রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখান মহিলারা। কলকাতা টিভির ক্যামেরায় ধরা পড়ে সন্দেহভাজনদের ছবি। অভিযোগ, বেরমজুর 1 নম্বর ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বেআইনিভাবে জমায়েত, মহিলাদের সংগঠিত করা, আড়াঘরে আগুন ধরানো, রাস্তার ওপরে কাটা গাছ বিছিয়ে দেওয়া, টায়ার জ্বালানো, এই সবের পেছনে হাত আছে গীতা বরের। বহিরাগতদের সঙ্গে নিয়ে বিশৃঙ্খলা তৈরি করার অভিযোগ তাঁর বিরুদ্ধে। কে এই গীতা? জানা গিয়েছে কাঠপোল এলাকায় পরিচারিকার কাজ করেন গীতা। স্বামী বিশেষভাবে সক্ষম। আপনাকে দেখা যাচ্ছে ঝুপকালি, কখনো দেখা যাচ্ছে কাছারি বাড়ি, একাধিক জায়গায় আন্দোলনের মুখ হচ্ছে। এই নির্দেশটা কোথা থেকে আসছে? আমাকে দেখা যাচ্ছে নির্দেশটা হচ্ছে এটাই যে আমরা প্রতিবাদ করতে নেমেছি। দিনের পর দিন যেটা আমাদের সাথে হয়েছে এবং হচ্ছে, দেখা যাচ্ছে 5টা মেয়ে যখন সন্দেশখালীর বুকে যখন সব মায়েরা যখন আগিয়ে আসতে পারছে, আমরা কেন পারবো না? দেখা যাচ্ছে বেড়মুজি ঝুপকালি পারে যখন মেয়েরা যখন এগিয়ে আসছে, আমরা তাদের পাশে গেছি, পাশে দাঁড়িয়েছি। আমি সব জায়গায় আছি এবং আমি থাকবো। শুক্রবার বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্রের সঙ্গেই ছিলেন গীতা। কালকের আমরা ফাল্গুনী দির সাথে ম্যাডামের সাথে আমি ছিলাম। এখানে এসে দেখি মোস্তান বাহিনী আগুন জ্বালিয়েছে, এখানে কাটা পাল্লা দিয়ে কাট করতে সব ঘেরা করেছে পুলিশের গাড়ি। এখানে মোস্তান বাহিনীর ছেলে তারা আবার আমাদের ছেলেদেরকে মেরে হাসপাতালে ভর্তি করেছে। কার সঙ্গে ফোনে কথা বলছিলেন তিনি? ফোনে এই ঘটনা আগুন জ্বলছিল, তখন তো আপনি ফোনে একজনের সাথে কথা বলছিলেন। আমি কথা বলছিলাম আমার ছেলে, আমার এখন একটা ছোট বাচ্চা আছে। ননদ বাড়ি খবরে যখন দেখেছি ননদ বাড়ি রাখা, আমার ছেলে ফোন করেছিল, তাই আমার ছেলের সাথে কথা বলে, বাবু তুই এখন ডাক। বলছে মা বাবা কই, দাদা কই? আমার ছেলে বলছিল। এবার রাতে ঢুকে ওরা আমার এইটুকু বাচ্চাকে মেরেছে। আমি বলছি বাবু আমার জিনিসগুলো লুটপাট করে। গীতা বরদের লড়াইটা ঠিক কার সঙ্গে? আমাদের লড়াই কোনো তৃণমূল নয়। আমাদের লড়াই হচ্ছে এটাই যে শেখ শাহজাহান, ওর ছেলে শেখ শাহজাহান, তার ভাই হচ্ছে সিরাজ ডাক্তার, ওই মোস্তান বাহিনী। আমাদের লড়াই ওদের সাথে আমাদের লড়াই। ওরা না, তৃণমূল কোনো পার্টির সাথে আমাদের লড়াই নয়। কোনো পার্টি, আমি বলছি কোনো পার্টি যদি ওরা জোর করে, কোনো পার্টি কিন্তু খারাপ হয় না, নেতারাই কিন্তু পার্টি খারাপ করে। অভিযোগ করে কি হবে? কলকাতা টিভিকে জানান গীতা। অভিযোগ করে কি করবো? অভিযোগ আমাদের নেয়নি পুলিশ নামে। একটা জিনিস আপনারা বুঝেন না, পুলিশ তো আমার ঘরের পিছনেই ছিল, কেন এখানটা কোনো আওয়াজ বেরোতে দেয়নি। সন্দেশখালীকে নিয়ে বিজেপি রাজনৈতিক ফায়দা তুলতে চক্রান্ত করছে বলে অভিযোগ তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। বিজেপির কাজই হচ্ছে তো এক সন্দেশখালী কোথাও আগুন ধরালে সারা পশ্চিমবঙ্গে একটা রাজনৈতিক ফায়দা তুলবে। যেমন সন্দেশখালীতে করেছে, বেড়মজুরে অনেক করছে। জঘন্য চক্রান্ত। মানুষকে মানে আইন নিজের হাতে তুলে নিয়ে যেভাবে চারিদিকে আগুন ধরাও, ঘরবাড়ি লুটপাট করো, ঘরে আগুন ধরাও, এইসব কাজ করে বেড়াচ্ছে। এটা আমরা ধিক্কার জানাই। এটা কোনো রাজনীতি নয়। সন্দেশখালী থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি।